বীরভূম জেলার একমাত্র আদর্শ পাহাড় মামা ভাগ্নে। এই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে রয়েছে অনেক দেবদেবীর মন্দির, পাহাড়েশ্বর শিব মন্দির, আর রয়েছে পাথরে ঘেরা গ্রাম, যা এই মামা ভাগ্নে পাহাড়ের সাথে একটি বিশেষ আকর্ষণ। এই মামা ভাগ্নে পাহাড়ে কি কি আছে আজ আপনাদের সবই ঘুরে দেখাবো। বন্ধুরা, আমি এই মুহূর্তে বীরভূম জেলার দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে চলে এসেছি। তো মামা ভাগ্নে পাহাড়ে আছে কালী মন্দির এবং একটি জনিপীঠ। এই জনিপীঠটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমি পাহাড়ে উঠছি। এবং তো আমার সঙ্গে আছে অসীম। অসীম আমার সঙ্গে আছে। অসীম আমাকে আজকে গাইড করছে। তো বন্ধুরা, আপনারা যদি আসেন তা অবশ্যই কিন্তু অসীমকে নিয়ে এই মামা ভাগ্নে পাহাড়ের আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল আপনারা ঘুরে দেখতে পারেন। খুব কম পয়সার মধ্যে সে ঘুরিয়ে দেবে। তো বন্ধুরা, চলুন তাহলে আমি মামা ভাগ্নে পাহাড়ে উঠছি এবং এই মামা ভাগ্নে পাহাড়ের মধ্যে কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন, প্রথম থেকে ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, আপনারা যদি এই শীতের মরশুমে একদিনের জন্য কোথাও বেড়াতে যাবেন ভাবছেন, তবে কোনো চিন্তা না করে চলে আসুন এই ছোটনাগপুর মালভূমের দুবরাজপুরে অবস্থিত ইতিহাস ও পৌরাণিক কাহিনীর চাদরে মোড়া মামা ভাগ্নে পাহাড়ে। কলকাতা থেকে যারা আসবেন তারা মৌরাক্ষী অথবা হুল এক্সপ্রেস ধরে চলে আসুন দুবরাজপুরে। এখান থেকে টোটো ধরে সোজা মামা ভাগ্নে পাহাড়। তাছাড়া আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই আসেন না কেন, বীরভূম জেলার দুবরাজপুর স্টেশনে আসতেই হবে। আমি যেহেতু দুর্গাপুর থেকে এসেছি, সেই জন্য হেতমপুর রাজবাড়ি হয়ে মামা ভাগ্নে পাহাড়টাও চলে এলাম। হেতমপুর থেকে মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। পাহাড়ে ঢোকার প্রধান তোরণ পেরিয়ে প্রথমে চোখে পড়বে পাহাড়েশ্বর শিব মন্দির। এই পাহাড়েশ্বর শিব মন্দিরটি প্রায় 300 বছর আগে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে নতুন মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের গঠন কার্যে কিন্তু কোনো রড ব্যবহার করা হয়নি। মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবাদিদেব মহাদেবের জীবন্ত শিবলিঙ্গ। জীবন্ত কেন? কারণ আছে। এই পাথর প্রত্যেক দিন তিল তিল করে বড় হচ্ছে। মন্দিরের সামনে রয়েছে লোকনাথ বাবার মন্দির ও ভৈরব মন্দির। এছাড়া রয়েছে পাহাড়েশ্বর পার্ক। এই পার্কটিতে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তো এইখানে একটা ভাই অসীম এর সঙ্গে দেখা হয়ে গেল। তো মামা ভাগ্নে পাহাড়ে এসে অসীম বলল তোমাদেরকে সব জায়গাতেই ঘুরিয়ে দেবো। তো বন্ধুর মতো হয়ে গেছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি অসীম? তো অসীম ভাই আমার সঙ্গে আছে। তো অসীম ভাই আমাকে পথ দেখে নিয়ে যাবে। তো চলুন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যায় সেই মামা ভাগ্নে পাহাড়ের দিকে। জঙ্গল আর পাথরের মাঝখানের পথ ধরে যেতে যেতে মানুষের মনে খেয়াল হতেই পারে, কি করে এই অঞ্চলে এত পাথর এলো। মনে হচ্ছে ওপর থেকে কেউ এই পাথরগুলি ঢেলে দিয়েছে। তার ফলে লক্ষ্য করা যায় কিছু কিছু পাথর মাটিতে গেঁথে গেছে। মামা ভাগ্নে পাহাড়ে যে পৌরাণিক কাহিনীটি কথিত আছে সেটি খুবই জনপ্রিয়। কথিত আছে, রামচন্দ্র যখন সীতামাকে লঙ্কা থেকে উদ্ধার করার জন্য সমুদ্রে সেতু নির্মাণ করছিলেন, তখন হিমালয় থেকে রথে করে পাথর আনার সময় বেশ কিছু পাথর রথ থেকে এই স্থানে পড়ে যায়। তারপরেই এই অঞ্চলে কোথাও সাজানো, আবার মাটিতে গেঁথে যাওয়ার মতো পাথর দ্বারা নির্মাণ হয় এই মামা ভাগ্নে পাহাড়। তাছাড়া এও জানা যায় যে দেবতা বিশ্বকর্মা মহাদেবের আদেশে দ্বিতীয় কাশী নির্মাণ করছিলেন এক রাত্রের মধ্যে। তখন পুড়ে যাওয়া পাথর থেকে তৈরি হয় এই মামা ভাগ্নে পাহাড়। এই মামা ভাগ্নে পাহাড়ে পরিচালক সত্যজিৎ রায়, গোপী বায়েন বাঘা বায়েন, হিরো রাজার দেশে, গোসাইপুর সারগারাম, অভিযান, এরকম বহু সিনেমার শুটিং হয়েছে। সেই জন্যই তো বহু মানুষের প্রিয় জায়গা হয়ে উঠেছে এই মামা ভাগ্নে পাহাড়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সত্যজিৎ রায়ের অভিযান সিনেমা শুটিং হওয়ার পর এই
মামা ভাগ্নে পাহাড়টিকে বহু মানুষ চিনতে পেরেছে। আপনাদেরকে মামা ভাগ্নে পাহাড়ের আরেকটি যে আকর্ষণ, মূল আকর্ষণ, জনিপীঠ, কামাখ্যার জনিপীঠ, সেই কামাখ্যার জনিপীঠ আপনাদেরকে দেখাবো। তো চলুন। অবশেষে পৌঁছালাম মামা ভাগ্নে পাথরের সামনে। জুতো খুলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। ছোটবেলা থেকে মামা ভাগ্নে পাহাড়ের নাম অনেক শুনেছি, আজ দেখার সৌভাগ্য হয়েই গেল। ইতিমধ্যে বহু পর্যটক এখানে আসছে। প্রত্যেক বছরই এই স্থানে বহু মানুষের সমাগম হয়। এই বছরেও এই সুন্দর জায়গা দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়বে। পাহাড়ের ওপর উঠে প্রথমে চোখে পড়ল হেতমপুরের রানী পদ্মা সুন্দরী দ্বারা প্রতিষ্ঠিত শ্যামাঙ্গিনী কালী মায়ের মন্দির। তার দেওয়ালে রয়েছে শিব পার্বতীর যুগল মূর্তি। মন্দিরটি এই মুহূর্তে বন্ধ আছে, সেই জন্য ভেতরে প্রবেশ করতে পারলাম না। বাইরে থেকেই মায়ের দর্শন করলাম। দীর্ঘ অপেক্ষার পর অসীম দর্শন করালো কামাখ্যার জনিপীঠ। এই জনিপীঠে লক্ষ্য করলাম জল রয়েছে। এই জল সারা বছর এরকম ভাবেই দেখতে পাবেন। এই প্রাকৃতিক নিয়মে গড়ে ওঠা জনিপীঠ দর্শন করে আমার জীবন সার্থক হয়ে গেল। পাথরের পাহাড়ের মাথায় অদ্ভুত রকম ব্যালেন্সে দাঁড়িয়ে রয়েছে এই প্রস্তরখণ্ড দুটি। যুগ যুগ ধরে ঝড়, জল, ভূমিকম্পেও টলাতে পারেনি এই পাথর দুটিকে। এই পাহাড়ের ওপর থেকে দুবরাজপুর শহরকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। আর দৃষ্টিশক্তি যদি প্রখর থাকে, দূরে দেখতে পাবেন হেতমপুর রাজপ্রাসাদ। এই মামা ভাগ্নে পাহাড়ের পাশেই রয়েছে একটি গুহা, যেখানে নাকি আগে বাঘ বাস করত। এটা এখানকার এলাকাবাসীর ধারণা। এই মামা ভাগ্নে পাহাড়ে যে গুহাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তো আমি আর অসীম ঢুকবো। তো চলুন ভেতরে ঢোকা যাক। তো আমি আর অসীম এই মুহূর্তে ঢুকছি গুহার ভিতরে। একটু বসে বসে ঢুকতে হবে, কষ্ট করে। বাবারে, ওই গুহা কতটা! এই দেখুন, এইটাই গুহা। ওইখানে শিব মন্দির মায়ের। এটা হেতমপুরের রানীমা কিন্তু এইটা এই কালী মন্দিরটিকে স্থাপন করেছিলেন। আর এইখানে এইখানে পূজা অর্চনা হয়। এই তাল গাছের কিছু ঘটনা আছে নাকি? তাল গাছটার একটা ঘটনা ছিল, ওটা তোমার পড়ে গেছে। কি ঘটনা ছিল এটা? 3 বার ভাজ পড়েছে, 3 বার আবার এদিকে আছে। তো আমরা এই মুহূর্তে মামা ভাগ্নে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে ভাগ্নে আর এই হচ্ছে মামা। এরপর আমি আর একটা দারুণ জায়গায় যাচ্ছি। আমি যাব লালগড়, যেখানে রয়েছে সত্যানন্দ দেবের আশ্রম আর রয়েছে কালী মন্দির। প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সেই সত্যানন্দ দেবের আশ্রমে। দারুণ সুন্দর লাগলো এই জায়গাটি। এখানেও সামনে রয়েছে একটি সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাব। কিন্তু এখানে বহু পর্যটক ঘোরাফেরা করছে এবং তারা খুঁজছে যে মামা ভাগ্নে পাহাড়ের রাস্তা কোন দিকে। আমাকে এখানে কয়েকজন জিজ্ঞেস করেই ফেললো, দাদা মামা ভাগ্নে পাহাড়টি কোন দিকে যাব? তো তখনই আমি ভাবলাম যে অসীমকে নিয়ে আমি ঠিকই করেছি, না হলে এদের মতনই আমি খুঁজতে থাকতাম। সিঁড়ি দিয়ে উঠে ডান সাইডে লক্ষ্য করলাম অসংখ্য খেজুরের গাছ। এই খেজুরের গাছগুলি এই পাহাড়ের শোভা দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এই মামা ভাগ্নে পাহাড়ে ঘুরতে এসে আমি পেয়ে গেলাম সত্যানন্দগিরি আশ্রম। এই আশ্রম আছে মা কালী মন্দির এবং এখানে যে সাধু বাবা থাকেন তিনি। বাবা হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন। তো জানতে পারলাম এই লালগড়, এটা তো লালগড়। লালগড় ছিল, এখন বর্তমান
ঠাকুর সত্যানন্দ দেবের একটা আশ্রম আছে, আমাদের রামকৃষ্ণ মিশন থেকে করা হয়েছে। এটা ভগ্ন অবস্থা পড়ে গিয়েছিল, ভগ্ন অবস্থা ছিল। এটা 1963 সালে তৈরি করেছেন ঠাকুর সত্যানন্দ দেবের অনুপ্রেরণাতে ভবানন্দ মহারাজ করেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মানে অধ্যক্ষ উনি করেছিলেন। গততীর্থ সাধু সন্ত এলে থাকতে পেত সাধুদের জন্য। 1918 সালে এটা নির্মাণ হয়েছে, নবরূপে সংস্কার হয়েছে। ওই দিক থেকে দেখা যায়। হ্যাঁ, এটাই এটাই এইরকমই ছিল বিল্ডিংটা। হ্যাঁ, মানে ভগ্ন অবস্থা ছিল। এটা নতুন করে রিপেয়ার করা হয়েছে। না না, হেতমপুর রানী করা। আচ্ছা, মা কালী এখানে অধিষ্ঠিত হলো? মা কালী ছিলেন মনোবা এসেছিলেন এখানে। কি নাম? সদানন্দ ব্রহ্মচারী। মনোবা ওনার এখানে এসেছিলেন। উনি আমাকে দিয়েছেন। আমি এখানে 34 বছর আছি। আগে আসা যাওয়া করতাম। না, আমরা মাতাজি আছে আমার। অনুভূতি এখানে কিছু? মায়ের বিশাল অলৌকিক ক্ষমতা। মা আমার বিচরণ করেন এখানে কন্যা রূপে। তখন এটা হয়, এটা অমাবস্যা পূর্ণিমা না, এটা পূর্ণিমাটা এখানে অন্য ভোগ হয়। অমাবস্যায় কিছু বসার হয় রাত্রে। সেটা আসুক না, যে কোনো সমস্যা নিয়ে আসুক, মা আমার সব করবে। যে কোনো সমস্যা মা সমাধান করবেই, করতে বাধ্য। তাই তো পাথর পুজো করা হবে। মা কি যে আচ্ছা, মাকে প্রতিষ্ঠা করেছে না মা পাতাল ভেতরে? না, মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা, পাথরে প্রথমে মৃত্তিকা ছিল, মাটির তৈরি ছিল। দীর্ঘদিন যাওয়ার পর মাকে বলতাম, মা তুমি পছন্দ পেয়েছো, এই নিয়ে যাওয়া, আবার নতুন রূপে নিয়ে আসা। পাহাড় এলাকা, আমারও বয়স হচ্ছে, তো যাকে এক ভক্ত চাকরি পেয়ে গেছে, ও এই 1 বছর হলো মানে পাশামূর্তি দিয়ে গেছে। এখানেই শেষ নয়, আরো 2টি জায়গা আপনাদেরকে দেখাবো, যে জায়গাগুলি দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো এখন আমরা কোথায় যাচ্ছি আসুন? শ্মশানকালী মন্দির। শ্মশানকালী মন্দির। শ্মশানকালী মন্দিরটা নাকি খুবই জাগ্রত। এখানে একটি চমকে যাওয়ার মতো অলৌকিক ঘটনা রয়েছে, যেটা আমাদের সামনে আজকে তুলে ধরবো। তো অসীম ভাই আমার সঙ্গে আছে, তো অসীম ভাই আমাকে পথ দেখে নিয়ে যাবে। এগিয়ে চললাম শ্মশান কালী মায়ের দর্শন করতে। আপনাদের আগেই বলেছিলাম, একটি বিশেষ আকর্ষণ পাথরে মোড়া গ্রাম আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এই সেই গ্রাম, যে গ্রামে পাথরের মাঝে মাঝে ঘর তৈরি করা হয়েছে। তবে একটা দুটো নয়, অসংখ্য বাড়ি তৈরি হয়েছে এখানে। এই গ্রামের বাঁকাটেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। কিছুটা হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম শ্মশান কালী মায়ের মন্দিরে। মা কালীর রয়েছে প্রচুর অলৌকিক ঘটনা। মা কালীর রূপ ভীষণ দর্শনা। এখানে আছে অনেকগুলি মাথার খুলির আসন। চারিদিকে একেবারে অন্যরকম ভৌতিক পরিবেশ। তো বন্ধুরা, এই মন্দিরে এসে আমাকে নিরাশ হতে হলো। এই মন্দিরে আমি এসে দেখলাম মন্দিরে তালা বন্ধ। তো বন্ধুরা, এই মন্দিরে যেসব অলৌকিক ঘটনা রয়েছে তা নিয়ে আমি পরের ভিডিওতে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, পাহাড়ের একদিক থেকে উঠে পাথর গাছপালা পেরিয়ে আমি আবার ফিরে এলাম পাহাড়েশ্বর শিব মন্দিরে। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই জাতীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।